কি কথা হলো, কি বললেন উনি সিএম স্যার? অ্যাজ সাচ বড়দের সাথে তো কোনো কথা হয়নি। কথাটা অ্যাকচুয়ালি আমি দেখলাম, আগেও দেখেছি টিভিতে, উনি বোধহয় বাচ্চা খুব ভালোবাসেন। তো সোজা ওখান থেকে নেমে কিন্তু উনি এদিক দিয়ে গিয়ে এক্স্যাক্টলি বাচ্চাদের কাছেই আগে গেছিলেন। বাচ্চাদেরকে মানে বাচ্চারা এতক্ষণ ধরে যে ওয়েট করেছেন, সেখানে উনি ছবি তুলেছেন বাচ্চাদের সাথে। তারপরে তিনি ভেতরে চলে গেলেন। কেন এসেছেন কিছু জানতে পারবেন? আমার মানে সেই ব্যাপারে তো অতটা ডিটেলে জানি না, বাট উনি এসেছেন। বাট যতদূর জানি, লোকের মুখেও যেটা শুনলাম, কিছু মানে মানে মাঠ অবজারভেশন লাইক উনি আজকে করছেনও বোধহয় কোথাও ওখানে, মানে যারা ওনার ইনচার্জে ছিলেন সিকিউরিটি, তাদের থেকে শুনতে পেয়েছি যে উনি মাঠ অবজারভেশনের জন্যই এসেছিলেন। আপনার ছেলে কি করে এখানে? ক্রিকেট খেলে? ক্রিকেট খেলা। কত বয়স? 7। আপনার নাম? পূজা সিনহা। আপনারা কি এক্সপেক্ট করেন নতুন সিএম এর কাছে? নতুন যথেষ্ট এক্সপেকটেশন আছে। আর সত্যি কথা বলতে আমার মনে হয় উনি উনি সেই এক্সপেকটেশনটা রাখবেন আমাদের। ওনাকে দেখলেই সেই জিনিসটা বোঝা যায়। আর অনেক আশা করে মানুষ ওনাকে মেনেছে। আর হোপ ফর দ্য বেস্ট, উনি ভালো করবেন, এইটুকু আশা সবার আছে। মানে কলকাতার প্রত্যেকটা মানুষেরই আছে, নিশ্চয়ই করবেন। পরবর্তী প্রজন্মের জন্য খুব দরকার, বুঝেছেন তো? মানে সব জিনিসটা একটু সিস্টেমেটিক্যালি হোক। আম, কেউ যেন কোনো চাপের বশে কিছু না করুক। আর মানে যার ক্যাপাসিটি রয়েছে, যে ভালো খেলে বা যে যে ফিল্ডে ভালো, সে যেন সবসময় এগিয়ে যায়। আচ্ছা, একটা প্রশ্ন করি। আগের মুখ্যমন্ত্রী তো আপনাদের পাড়ারই বলা যায় লোক। আমি এখানকার নই, মানে হ্যাঁ অবভিয়াসলি মুখ্যমন্ত্রী তো সবারই হয়, আমি এই পাড়ার নই। সেই সম্বন্ধে কিছু বলতে? দেখুন, অতীত সম্পর্কে আর কি বা বলবো। অতীত মানুষের হয়তো ভালো লাগেনি, তার জন্য হয়তো আজকে বর্তমানটা দায়ী। তো হোপ ফর দ্য বেস্ট, পরিবর্তন মানুষ নিয়ে এসছে, আশা করি ভালোই হবে, খুবই ভালো হবে। ধন্যবাদ।